আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর, যিনি আমাদের প্রতি সর্বোপরি নিয়ামত দান করেছেন। তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত সেই মহামানবের প্রতি, যিনি বিশ্ববাসীর কাছে হেদায়েত দিশা নিয়ে এসেছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমার বক্তব্যের বিষয় হলো দুআর গুরুত্ব, কবুল হওয়ার শর্ত। দুআ মহান রব্বুল আলামিনের প্রতি বান্দার দীনতা, হীনতা, বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এর মাধ্যমে বান্দা নিজেকে মহান স্রষ্টার সাথে সম্পর্ক তৈরি করে। বাস্তবতা হলো সৃষ্টি জগতের সবকিছু আল্লাহ রব্বুল আলামিনের ব্যক্তি। সকল কল্যাণ উপকার যেমন তার কাছ থেকেই আসে, তেমনি বিপদ, আপদ, দুঃখ, কষ্টের কথা তিনিই করতে পারেন। তার হাতেই সব ক্ষমতা, তিনিই সকল শক্তি রাখেন। এই জন্য মহামহিম সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর সামনে বিনয় করে নিজের ক্ষমতার কথা প্রকাশ পান এবং শক্তি সম্বন্ধে চান বান্দার কাছে পূর্ণতার পরিচয় হোক। এর মাধ্যমে বান্দার নিজস্ব অবস্থার উন্নতি হোক, দিল থেকে অহংকার দূর হোক। সুতরাং আল্লাহ তাআলা বলে, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের প্রার্থনা পূরণ করব। সম্মানিত শ্রোতামণ্ডলী, বান্দা যখন তার নিজের প্রয়োজন ও অভাবের কথা তুলে ধরে, তখন আল্লাহ তাআলা খুশি হন এবং তিনি বলেন, পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। বান্দা যদি গুনাহ পাপ নিয়ে হাজির হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, দুআ বরং কোনো ক্ষমা করার মাধ্যম নয়, বরং দুআ হলো একটি পূর্ণ ইবাদত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ হলো ইবাদত। অন্য এক হাদিস থেকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দুআ হচ্ছে আল্লাহ সুবহানাহু কাছে উত্তম কোনো বস্তু নেই। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হলো দুআ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে আমরা অনেক কারণে সামান্য ভুলের কারণে এই মৈত্রী ইবাদতকে নষ্ট করে ফেলি। আমরা যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে করি, যেমন নবী, রাসূল, ফেরেশতা, ওলি, আউলিয়া, পীর, মুর্শিদ, মাজারের কাছে দুআ চাওয়া চলবে না, বরং তা পরিষ্কার শিরক, আল্লাহর বিরুদ্ধাচরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আর নিশ্চয় মসজিদগুলো আল্লাহর জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। এর থেকে আমরা বুঝলাম দুআ অন্য কারোর কাছে চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। সম্মানীয় উপস্থিতি, আমরা কোন সময় দুআ চাইব? দুআর উত্তম সময় হলো সিজদা অবস্থায় অধিক পরিমাণে দুআ করা। হাদিসে এসেছে, সিজদারত অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে, তাই সিজদারত অবস্থায় বেশি বেশি দুআ করো। নম্বর 2, আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দুআ কবুলের গুরুত্ব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দুআ ফিরিয়ে দেওয়া হয় না। নম্বর 3, রাতের শেষ তৃতীয় অংশে দুআ করা। সহিহ বুখারীতে রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট হয়ে আল্লাহ তাআলা দুনিয়ার কাছে অবতরণ করে। এরপর তিনি বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে দান করব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব।